পারস্য উপসাগরের উত্তাল জলে ফের শুরু হয়েছে চরম উত্তেজনা। ইরানের হুঁশিয়ারিতে হঠাৎ গতিপথ বদলাতে বাধ্য হয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। তাহলে কি ঘটেছিল সেই মুহূর্তে? কেন এতটা গুরুত্ব দিচ্ছে ইরান এই অঞ্চলকে? আর এতে কি বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র? আজকের ভিডিওতে তুলে ধরেছি সেই শ্বাসরুদ্ধ ঘটনাগুলো। পারস্য উপসাগর শুধু একটি জলপথ নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির হৃৎপিণ্ড। এখান দিয়ে বিশ্বজুড়ে সরবরাহ হয় দৈনিক 20% তেল। এই উপসাগর ঘিরে একদিকে রয়েছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, আর অন্যদিকে রয়েছে ইরান। এই অঞ্চলে যে কোনো সামরিক গতিবিধি বা উত্তেজনা বিশ্ববাজারে তেলের দামে, জ্বালানি নিরাপত্তায় এবং কূটনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলে। জুলাই 2025 স্থানীয় সময় বুধবার সকাল 10টা নাগাদ ইরানি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ইউএসএস ফিটজেরাল্ডের উপর দিয়ে উড়ে যায়। তখন পারস্য উপসাগরের মাঝামাঝি এক গোপন এলাকায় ইউএসএস পল হ্যামিল্টন নামের একটি মার্কিন ধ্বংসকারী যুদ্ধজাহাজ তাদের নিয়মিত টহলের অংশ হিসেবে চলছিল। কিন্তু আচমকাই ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস এর নৌ ইউনিট রেডিও বার্তা পাঠায় যে আপনারা ইরানের আঞ্চলিক জলসীমার খুব কাছাকাছি চলে এসেছেন। অবিলম্বে পথ পরিবর্তন করুন, নয়তো আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এই হুঁশিয়ারির পর মার্কিন যুদ্ধজাহাজটি গতি কমিয়ে দেয়। এরপর তাদের গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। পেন্টাগনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের জাহাজ আন্তর্জাতিক জলসীমায় চলছিল, কিন্তু উত্তেজনা এড়াতে আমরা কৌশলগতভাবেই অবস্থান পরিবর্তন করেছি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এটি শুধু উত্তেজনা এড়ানোর ব্যাপার নয়, বরং এটা ইরানের আঞ্চলিক কর্তৃত্ব জাহির করার একটি সফল কৌশল ছিল। ইরান এই ঘটনায় সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা পারস্য উপসাগরকে নিজেদের সুরক্ষিত অঞ্চল মনে করে এবং এখানে বিদেশি সামরিক উপস্থিতি তারা সহ্য করবে না।